তো আজকেই হলো যে আমাদের পিএইচডি টু এইচটিএমএল শুরু হবে, ঠিক আছে। তো গতকালকে আমি হলো যে ফটোশপের বেসিকটা আমি দেখাই দিছিলাম, আপনারা হয়তো প্র্যাকটিস করছেন ফটোশপের বেসিকটা। ফটোশপটা আমার আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু প্রবলেম, আমার একটু বাইরে যেতে হইতেছে এখন। আসি ওকে তাহলে। ওকে। আচ্ছা, আমরা গতকালকে এই পিএইচডিটার উপর একটু এক্সপেরিমেন্ট করছিলাম যে কিভাবে কি টানা হেঁচড়া করতে হয়, টুলসগুলো কিভাবে কাজ করে, এগুলো সম্পর্কে আমরা হলো যে দেখছিলাম একটু। তো আজকে আমরা হলো যে এটারে একটু কাজ করব, যে কিভাবে এই পিএইচডিটা আমরা ডিজাইন করতে পারি, এই কাজটা আমাদেরকে আজকে করতে হবে, ঠিক আছে। তো এটাই মূলত পিএইচডিটার এই হেডারটা একটু ডিফারেন্ট টাইপের, একটু আলাদা ধরনের হেডারটা আছে। আপনি যখন কাজ করবেন তখন আগে পিএইচডিটা দেখে নেবেন যে আসলে কি ধরনের কোথায় কেমন কাজ আছে। যেমন এখানে যে হেডারটা আছে, হেডারটায় যেই জিনিসটা দেখা যাচ্ছে যে এই হেডারের মেনুগুলো আছে হলো যে রাইট পাশে, এখানে দুইটা মেনু আছে, একটা মেনু টপে আছে, এটাকে মেটা বলা, হেডার মেটা বলা হয়, হ্যাঁ, সেকেন্ডারি মেনু বলা হয় এটাকে। আর যেটা বড় দেওয়া থাকে সেটাকে প্রাইমারি মেনু বলা হয়। উপরেরটাকে বলা হয় সেকেন্ডারি মেনু, নিচেরটাকে বলা হয় প্রাইমারি মেনু অথবা মেইন মেনু। আর মূলত হেডারটা এরকম লোগোটা থাকে আমাদের এই প্রাইমারি মেনুর যে ডিপটা, এই ডিপের মধ্যেই লোগোটা দেওয়া থাকে। কিন্তু এই ডিজাইনেই হলো যে লোগোটা দেওয়া আছে লেফট সাইডে, এবং দুইটা মিলেই হেডার মেটা এবং হলো যে মেইন মেনু দুইটা মিলেই হলো যে আমাদের এই লোগোটা দেওয়া আছে। তো এইটা কাজ করার জন্য আমাদের কিন্তু এই দুইটা মিলেই একটা এখানে ডিপ নিতে হবে। এটাতে নিতে পারেন, অথবা এটা যদি পজিশন দিয়ে করেন সেভাবেও আপনি করতে পারেন, কিন্তু দুইটা মিলেই একটা আপনি ডিপ নেবেন। এখানে লেফট একটা ডিপ, তারপরে এদিকে রাইট আর একটা ডিপ, দুইটা ডিপে আপনাকে ভাগ করতে হবে। তো এই মেনুগুলো হ্যাঁ ক্লাস আছে, আসেন। হ্যাঁ, ইমার্জেন্সি একটু দেখতাম হয় কি না এইটুকু আর কি। এই আপনারা একটু লাইনেই থাকেন। আচ্ছা বলেন কোনটা ওয়েবে। ওই ইসের বিল মানে অন করেন যদি এটা হলে হলো না, আমার লোকালে কাজ করতেছে ওটা কিছু আপ দেওয়া আছে তো এটা কি করবো দিয়ে দেখেন জাস্ট আপডেট 7 পয়েন্ট মানে শালা কাজই করে না। কোনটা? এটার জন্য হোভার করলে এখানে কাজ করে না, হোভার করে কাজ করলে মেনুর লিঙ্কটা কাজ করতেছে এখন। এখন এটাতে কি করবেন? পিএসপি ভার্সনটা আপডেট করেন দেখি, করে আবার যেখানে আছে ওটাতে ব্যাক করে দিন, সমস্যা নেই। পিএসপি ম্যানেজার এটাতে কি না? এটাতে পিএসপি ভার্সন ওখানে সার্চ দেন, ব্যাক এটাই হয়। এটাতে 5.4.5.6 দেওয়া আছে। আচ্ছা 7.2 দেন, 7.4 দেন, সমস্যা নাই। দিয়ে ব্যাক করে মেসেজ দেখেন যদি হয়, না হলে খারাপ। এখন কি করাম দেখেন করতে তো এটা তো আপনি দিতে পারেন। আমি কিছু না দিলাম না, এখানে সিনিয়রিটি একটা বিষয় আছে। এই না সিরিয়াস আসেন তো এখানে কোথায়? হ্যাঁ, হয়েছে বোঝা গেছে কি থিমের প্রবলেম, থিমে আমি পাইতেছি না। হ্যাঁ, দেখেন সমস্যা নাই। এটা কি করবো এখন? দেন আগে প্রায় ব্যাক করে দেন 5.6 সমস্যা নেই। 5.6 কাজ করেছেন করতেছি তাই? ট্রাই
আচ্ছা, তো আমরা যখন কাজগুলো করব পিএইচডিটা আগে দেখে নেব যে পিএইচডিটা কেমন আছে। তা আমরা এই পিএইচডিটার যে হেডারটা দেখা যাচ্ছে, এই হেডারটা হলো যে ফুল উইটে দেওয়া আছে, একদম লেফট টু রাইট ফুল উইট দেওয়া আছে। এটা কিন্তু কন্টেইনার বরাবর নাই। কন্টেইনার হলো যে আমাদের এই যে যেখানে পাওয়ারফুল সার্ভিস ফর পাওয়ারফুল অ্যাপ্লিকেশন, এইটা হলো যে আমাদের কন্টেইনার বরাবর দেওয়া আছে। কিন্তু এই লোগো এবং মেনু বার এটা হলো যে ফুল উইটে দেওয়া আছে, মানে লেফট সাইড এবং রাইট সাইড পুরোটাতেই দেওয়া আছে। তারপরে যে আমাদের এখানে ব্যানার সেকশন যেটা আছে, ব্যানার একটা ইমেজ দেওয়া আছে, তার ভিতরে হলো যে পাওয়ারফুল সার্ভিস, পাওয়ারফুল অ্যাপ্লিকেশন, তার ভিতরে দুইটা ব্যানার বাটন। এটা হলো যে নর্মালি একটা কন্টেইনারের ভিতরে দিয়ে দিছে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুল উইটে থাকবে। তারপরের যে সেকশনটা দেওয়া আছে, এই পরের সেকশনটাও হলো যে ফুল উইট। এখানে কন্টেইনার নাই, আওয়ার সার্ভিস, অ্যাবাউট কোম্পানি, আওয়ার সাপোর্ট, মেম্বারশিপ ইনফরমেশন, এগুলো হলো যে ফুল উইটে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে প্রোগ্রামস ফর অল এজ, এখানে দেওয়া আছে, এটা আবার কন্টেইনার বরাবর। এখানে কিন্তু লেফট সাইডে ফাঁকা জায়গা, রাইট সাইডেও ফাঁকা জায়গা, এটা কন্টেইনার বরাবর দেওয়া আছে। তো আমাদের যেই জিনিসগুলো কন্টেইনার বরাবর সেগুলো আমরা কন্টেইনারে লিখবো, যেগুলো আমরা হলো যে ফুল উইটের সেগুলো ফুল উইটে আমরা লিখবো। ঠিক আছে, তো সবার প্রথম আমাদের যেই কাজটুকু করতে হবে সেটা হলো যে আমরা বেসিক যে সিএসএস গুলো গ্রিড সিস্টেম যেটা আমরা ভাগ করি, গ্রিড কেন করছিলাম আমরা আমরা হলো যে কলামগুলো ভাগাভাগি করার জন্য গ্রিড বানাইছিলাম। যেমন আমাদের এই সাইটটা হলো যে কত উইটের হবে, এইটা সবার প্রথম আমরা মেপে নেব। কন্টেইনারটা আমাদের কত পিক্সেলের হবে সেটা আমাদের এখান থেকে নর্মালি আপনি দেখতে পাবেন না। আপনাকে কিবোর্ডের পিএইচডি ওপেন করে কিবোর্ডের কন্ট্রোল এইচ চাপ দিতে হবে, তাহলে আমাদের এই গ্রিডগুলো শো হবে। এটা টান দিত, এই গ্রিডগুলো শো হবে। তো এই গ্রিডগুলো থেকে প্রথম গ্রিড থেকে লাস্ট গ্রিড পর্যন্ত যে উইডটা পাবো সেটাই হলো যে আমাদের কন্টেইনারের উইড। ঠিক আছে, আর এখানে হলো যে মাপার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে হলো যে আমাদের এই রুলারটা ওপেন করে রাখতে হবে। এই রুলারটা যদি আপনার না থাকে ওপেন করা, তাহলে আপনি কন্ট্রোল আর যদি চাপ দেন এই রুলারটা আসবে। আর আপনি যদি কন্ট্রোল আর আবার চাপ দেন তাহলে রুলারটা আবার মুছে যাবে। ঠিক আছে, তারপরে হলো যে এখান থেকে আইড্রপ টুলে এখানে ক্লিক দিতে হবে। চিপে ধরে থাকলে এখান থেকে যে রুলার টুল এই অপশনটা আসবে। তারপরে এখানে আমাদের এই গ্রিডে ক্লিক দেব, দিয়ে শিফট চেপে ধরে একদম রাইট বরাবর টান দেব। এখানে হলো যে চাপায় টান দেওয়ার পর উপরে দেখবো আমাদের উইডথ দেওয়া আছে ডাব্লু আর 1180 পিক্সেল। এখানে আমরা লিখতে পারি যে কন্টেইনার একটা ক্লাস হবে, কন্টেইনার উইডগুলো আমরা সবসময় ম্যাক্স উইড ব্যবহার করব, ম্যাক্স উইড 1180 পিক্সেল, মার্জিন 0 অটো। এটা কেন আমরা ব্যবহার করি, এটা ইউজ করি যে আমাদের কন্টেইনারটা যেন আমাদের ওই মনিটরের সবসময় মাঝখানে থাকে, এই জন্য আমরা মার্জিন 0 অটো ব্যবহার করি। তারপরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হলো যে রো। এটাতে আমাদের তেমন কোনো কিছু নাই, পজিশন আপনি রিলেটিভ দিয়ে রাখতে পারেন। তারপর পজিশন রিলেটিভ, মার্জিন 0, পেডিং 0, এগুলো তেমন দরকার হবে না এই ডিবের ভিতরে। তারপর আমরা আরেকটা কন্টেইনার ব্যবহার করব। এখানে যেহেতু কিছু কন্টেন্ট আছে কন্টেইনার বরাবর, যেমন এই যে পাওয়ারফুল সার্ভিস ফর পাওয়ারফুল অ্যাপ্লিকেশন, এই সেকশনের কন্টেন্টগুলো আছে আমাদের কন্টেইনারে। আবার নিচের যে কন্টেইনারগুলো আছে, যে প্রোগ্রামস ফর অল ইউজার্স অ্যাজ, এগুলো আছে কন্টেইনারে। নিচের আরও যেগুলো কন্টেন্ট আছে যেমন ওয়েব উইআর, এটাও কন্টেইনারে দেওয়া আছে, কিন্তু রাইটের ইমেজটা ফুল উইটে দেওয়া আছে। তো যেগুলো কন্টেইনারে দেওয়া আছে সেগুলো আমরা এই কন্টেইনার ক্লাসটা ব্যবহার করব। তারপরে হচ্ছে যে যেই কন্টেন্টগুলো হলো যে বাহিরে দেওয়া আছে, ফুল উইট দেওয়া আছে, ফুল উইট দিব আমরা। এখানে আমাদের ম্যাক্স উইট দেওয়া আছে হলো যে 1170, 1180, আর ফুল উইট কন্টেইনার দেওয়া থাকবে এখানে 100%। যখন আমাদের 100% দরকার হবে,
মিউট করে রাখেন। জি, যখন কন্টেন্টটা ফ্লুইড হবে না ফ্লুইড হবে? এটা আপনি যেমন বানান দিবেন সেরকম হবে। ফুল উইড, আপনি যদি ফুল বানান দেন, ফুল উইড FULLWIDTH, তাও হবে, কোনো সমস্যা নেই। ফুল উইড এটাই আমি দিলাম। আপনি যেভাবে আপনার ক্লাসকে আপনি চিনবেন সেভাবেই আপনি লিখবেন। ফুল এখানে মনে হয় বুটস্ট্র্যাপে মনে হয় এরকম দেওয়া আছে, FL নাকি FUL দেওয়া, এরকম মনে হয় দেওয়া আছে স্পেলিং বুটস্ট্র্যাপে। আচ্ছা, এটা কোনো সমস্যা না। তারপরে আমরা হলো যে কলামগুলোকে ভাগাভাগি করব। যেমন আমরা আমাদের এই কন্টেইনারটাকে সর্বমোট 12টা ভাগে ভাগ করব। এইটা আপনি CSS থেকে এখানে গ্রিডে পাবেন এই 12টা ভাগ। এই যে গ্রিড ভিউ, গ্রিড পোর্ট, গ্রিড ভিউ, এইখানে নিচের দিকে এখানে 12টা ভাগ দেওয়া আছে। এগুলোর সাথে সাথে আমরা লিখছিলাম যে ফ্লোট ব্যবহার করছিলাম। ফ্লেক্স দিয়েও করা যায়, আপনারা ফ্লোট দিয়ে করেন। আগে এক ধরনের কাজ করেন, পরবর্তীতে আরও অ্যাডভান্স করতে পারবেন, সমস্যা নেই। যেগুলো আমাদের পাশাপাশি হবে সেগুলোর জন্য আমরা ফ্লোট ব্যবহার করব। যেমন যেটা 12 কলাম, সেটাতে আমাদের কিন্তু 12-র পাশে আর কোনো কলাম আসবে না, এর জন্য এখানে আর কোনো ফ্লোট ব্যবহার করার দরকার নেই। একটার পাশে আর একটা অবস্থান করার জন্য আমরা এই ফ্লোট, এই কথাটা ব্যবহার করি। আর আমরা এই কন্টেইনারকে 100% ধরে পার্সেন্টেজ অনুযায়ী এটাকে হলো যে বিভক্ত করলাম, 12টা ভাগে ভাগ করলাম। ঠিক আছে, তারপরে আসি, আমরা যখন কোথাও ফ্লোটের কাজ করব তখন আমরা একটা ক্লাস, ওই উপরের ফ্লোটগুলো যেন নিচের দিকে কোনো ধরনের ইফেক্ট না ফেলায়, আমাদের ডিজাইনকে যেন ভেঙে না দেয়, সেজন্য আমরা ক্লিয়ার একটা ক্লাস ব্যবহার করব। ক্লিয়ার প্রপার্টির জন্য ক্লিয়ার ফিক্স, এটা হলো যে ক্লিয়ার বোথ, এই প্রপার্টিটা ব্যবহার করব। এই প্রপার্টিটা ব্যবহার করলে কি হবে, উপরে যদি আপনি কোথাও ফ্লোট ব্যবহার করেন, আপনি যদি ওই সেকশনটাকে ক্লিয়ার না করেন অথবা ওভারফ্লো হিডেন না করেন, তাহলে কি হবে, নিচের সেকশনটা উপরের সেকশনের নিচে চলে যাবে। এ ধরনের অনেকগুলো ভেজাল হতে পারে। এই জন্য যখনই আমরা কোনো ফ্লোটের নিয়ে কাজ করব তখনই আমরা ক্লিয়ার বোথ এইটা ব্যবহার করব। ঠিক আছে, এই মূলত হলো যে আমাদের ভাগ করার নিয়ম গেল। এখন আমরা আসি হলো যে ডিজাইনটা কিভাবে শুরু করতে পারি। এই হলো আমাদের ডিজাইন, এটা। তো এখানে হলো যে লোগোটা, এই হেডার সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করা আছে। এখানে 3টা ভাগ দেওয়া আছে টোটাল। এই পুরো সেকশনটাকে 3টা ভাগ দেওয়া আছে। একটা হলো যে টপ, এখানে একটা আলাদা কালার দেওয়া আছে, অফ হোয়াইট কালার দেওয়া আছে। তারপর হোয়াইট কালারের মেইন হেডারটা দেওয়া আছে। আবার এই টপ এবং মেইন হেডার এই দুইটা মিলেই আবার হলো যে এখানে লোগোর এরিয়াটা দেওয়া আছে, লোগোটা। তো আমরা যেটা করব এই লোগোটাকেই হলো যে দুইটা ডিপ মিলেই আমরা আগে নেব। মানে আমাদের যে কন্টেইনারটা থাকবে ফুল উইড কন্টেইনার, এইটার হলো যে 4 কলাম নেব আমরা লোগোর জন্য, আর 8 কলাম নেব আমরা এই হেডারের জন্য। ঠিক আছে, তো মূলত আমরা এরকম করে লিখতে পারি। আপনি এরকম করে হেডার, আমি কিন্তু এই নোটপ্যাডেই লিখতেছি, কারণ হলো যে আপনারা যেন জিনিসগুলো আমি লিখতেই যেন আপনাদের মাথায় চলে আসে যে এখানে এই জিনিসটা হবে, এই কারণে। তারপরে হেডারের ভিতরে আমরা একটা ক্লাস নেব, কন্টেইনার TAI ফুল। এখানে স্পেলিংটা আমি দেখে নিই, কপি করে নিই, এটা বানান ভুল হইতে পারে। কন্টেইনার ফুল উইড, এরকম। এই প্রত্যেকটা কন্টেইনারের ভিতরেই আমরা হলো যে রো নিব, ডিভ ক্লাস রো। এই রোটাকেই আবার আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হলো যে কলাম 4, ডিভ ক্লাস কল 4, এইখানে হলো আমাদের লোগোটা থাকবে। আর একটা হলো যে আমাদের ডিপ ক্লাস কল 8, এইখানে হলো যে আমাদের
কি থাকবে, মেনুটা থাকবে, মেনুগুলো থাকবে এই যে কল 8 এর ভিতরে। তো এখানে কল 4 এর ভিতরে আমরা লোগোটা দিয়ে দেব, এই যে এখানে এইটা আপনি হ্যাঁ হ্যাঁ এখানে হলো যে আপনি আলাদা আরেকটা হেডারের জন্য যে লোগোর জন্য একটা ডিপ নিতে পারেন এরকম করে, যে লোগো, এরকম লোগো, এখানে লোগোটা থাকবে আমাদের। তারপর এই এর ভিতরে এইটাকে আবার আমাদের দুইটা ভাগ করতে হবে, এই কলাম 8 যেটা আছে এটাকে দুই ভাগ করতে হবে, কারণ হলো যে আমাদের এখানে যেটা আছে এই হেডারটাকে দুই ভাগ করা আছে, একটা হলো যে অ্যাবাউট, এমপ্লয়মেন্ট, নিউজ, কুইক লিঙ্কস, আর একটা মেইন হেডার যেটা আওয়ার প্রোডাক্ট, হু উই আর, ইভেন্ট, কমিউনিটি, কন্ট্যাক্ট, এগুলোর জন্য। তা এই আমরা এই যে অষ্টম যে অংশটা, এইটাকে আমরা আবার একটা কন্টেইনারের ভিতরেই রাখতে পারি। আপনি যত কন্টেইনারের ভিতরে রাখবেন কোনো সমস্যা নেই। ডিপ ক্লাস, আপনি এটাকে আবার কন্টেইনার ধরেন, কন্টেইনার ফুল উইথ 100% ধরলেন। এই 100%-এর ভিতরে আপনি আবার রো নেন, এরকম রো নিতে পারবেন। একটা রো হিসেবে আমরা ধরলাম, রো হিসেবে ধরার পর এখানে একটা আমরা কন্টেইনার কল 12, উপরের কলামটার জন্য আপনি এই ডিপটা নিতে পারেন, নিচের কলামটার জন্য আবার এখানে 12, দুইটা নিতে পারেন। একটা উপরের 12টা হলো যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এটার জন্য, আর নিচেরটা হলো আওয়ার প্রোডাক্ট, হু উই আর, ইভেন্ট এটার জন্য। এই যে এই 12 দুইটা সেকশনের ডিজাইন করার জন্য। তো মূলত হলো যে আমরা আগে লোগোর কাজটুকু করে আসি। লোগোর কাজটুকু করার জন্য আমাদের প্রথম লোগোটা কেটে নিতে হবে। আমরা লোগোটা কেটে নেই। লোগোটা কেটে নেওয়ার জন্য আপনি কিভাবে কেটে নিতে পারেন, এটা আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম যে মুভ টুলে ক্লিক দেওয়ার পর, এই যে এই টুলটার নাম মুভ টুল, তারপর এখানে অটো সিলেক্ট, এখানে লেয়ার সিলেক্ট করে দিতে হবে। তারপর আমরা যদি এখানে লোগোতে ক্লিক দিই, এখানে আমাদের রাইট সাইডে যে লেয়ারগুলো আছে এখানে সেই লোগোর লেয়ারে এখানে হলো যে সিলেক্টেড থাকবে। তারপরে আমরা করব অল্টার ক্লিক দিয়ে এখানে আই আইকনটাতে ক্লিক দেব, লকটাতে, তাহলে শুধুমাত্র ওই লোগোটা আছে, আর কোনো এখানে ইমেজ নাই, সবগুলো হিডেন হয়ে গেছে। আমরা তারপর হলো যে এরকম ফ্রি হ্যান্ডে আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে ফ্রি হ্যান্ডে আপনি সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল শিফট সি কপি মার্কস করব, কন্ট্রোল এন নতুন ফাইল নেব, ইন্টার, তারপরে কন্ট্রোল ভি। হ্যাঁ, এখন আমরা এটাকে সেভ করতে পারি। তো এই যে এইটা আমাদের লোগোর সাইজ। যখন আপনি লোগো এখানে অরিজিনাল সাইজটা নেবেন, আপনি যদি একটু চতুর্দিকে হোয়াইট স্পেস নেন তাহলে একটু আরো ভালো হয় কাজ করার জন্য। কারণ হলো কি, আমরা আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু এখানে এই যে এখানে হোয়াইট স্পেস আছে, উপরে একটু হোয়াইট স্পেস আছে, এগুলো আমরা পেডিং দিয়ে দিতে পারবো। তারপরেও আপনি লোগোটা যখন কাটবেন সেই সময়ও একটু হোয়াইট স্পেস দিয়ে কাটলে ভালো হবে। তাই এটার জন্য যেটা করতে পারেন, এখানে একটা ক্রপ টুল আছে, এটা হলো কাটার জন্য আমরা ব্যবহার করি, এই যে ক্রপ টুল। এই ক্রপ টুলটা দিয়ে উপরে একটু টেনে বাড়াই দিলেন, রাইটে একটু টেনে বাড়াই দিলেন, লেফটে একটু বাড়াই দিলেন, এটা আপনার ইচ্ছা মতো একটু অল্প করে দিয়ে দিলাম, জাস্ট স্পেস দিয়ে দিলাম। আগে হলো যে এই লোগোর কর্নারগুলো লেগে গেছিল, এখন একটু স্পেস হয়ে গেল। কন্ট্রোল এস, আমরা যেখানে কাজ করতেছি অনলাইন ক্লাস PSD2HTML, আমরা এখানে একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের ভিতরে সবগুলো ইমেজ আমরা রাখবো, ইমেজেস। যখন আপনি লোগোর কোনো ইমেজ কাটবেন তখন অবশ্যই লোগোগুলোকে PNG মোডে সেভ করবেন, এক্সটেনশন হবে PNG, ঠিক আছে, PNG দিয়ে দিলাম। এখানে আমাদের লোগোটা যাবে IMGSRC, এখানে হবে images/logo.png, ALT দেব। অ্যালার্টের কাজ হলো যে যদি কখনো আমাদের লোগোটা না শো করায়, ইমেজটা না শো করায়, তখন যেন এই ইমেজের মেসেজটা আমাদেরকে দেখায়, এই জন্য আমরা ALT-টা ব্যবহার করি। আর যখন আমরা লোগো ইউজ করব, সবসময় এই লোগোটা সাইটের হোম পেজকে ডিফাইন করে। এখানে আমি হোম পেজের যে লিঙ্কটা index.html, এটা আমরা দিয়ে দেব।
ডিপ ডিপ তো নয়, হ্যাঁ হাইপার লিঙ্কে হলো যে আমি ইন্ডেক্সের লিঙ্ক দিয়ে দিলাম। তো এটাই গেল আমাদের লোগো। আমি যদি দেখি এখানে আসছে কিনা, এই যে আমাদের লোগো এটাই। এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটার দরকার নেই। এটা আমাদের লোগো। তো লোগোগুলো হলো যে আপনার ডিফল্ট ভাবে হলো যে আপনার এই উইডথ যত বড় থাকবে ডিভের তত বড়ই আমাদের দরকার হইতে পারে, অথবা তার থেকে ছোট দরকার হইতে পারে। কিন্তু ডিফল্ট ভাবে আপনার ইমেজের উইডথ যত বড় ততই আপনার আসবে। তা আপনি এখানে ইমেজের উইডথগুলোর জন্য ইমেজের সিএসএস লিখে দেন যে উইডথ 100%। এই উইডথ 100% দিলে কি হবে, আপনার ডিপটা যত বড় থাকবে তত বড়ই হলো যে ইমেজটা আসবে, তত বড়। আপনার হয়তো এত বড় দরকার না হতে পারে, কিন্তু অন্যান্য ইমেজগুলো আপনার বক্স বরাবর দরকার হবে। আমাদের এই লোগোর ইমেজটা এত বড় দরকার নাই। আমাদের এখানে যত পিক্সেল উইডথ ছিল আমরা একটু দেখে নেই। ইমেজ সাইজ 386 পিক্সেল। আমরা এখানে সেটা logo.i ইমেজ, এখানে উইডথ এখানে 350 পিক্সেল পর্যন্ত আমরা দিতে পারি, ম্যাক্স বলতে পারেন। এরকম লোগোটা আমাদের এখানে দরকার হবে। তারপরে রাইটে হলো যে আমাদের সেকশনটা দরকার হবে। এই লোগোটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালারও আছে। আমরা যদি পিএইচ দিতে চাই, তো এই কাজগুলো কিন্তু করতে সময় লাগে। এখানে কিন্তু আপনার কোনো মুখস্থ যে কাজ করবেন এরকম কোনো কিছু করতে পারবেন না, একটু সময় লাগবে। সময় নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। তো এখানে হলো যে যেই লোগোটার যেটা দেওয়া আছে, এখানে একটা বর্ডার দেওয়া আছে, এখানে একটু বর্ডার দেওয়া আছে। আপনি এই কাজগুলো করার জন্য ইনস্পেক্ট করে এখান থেকে কাজগুলো করতে পারেন। এটা আমাদের 4 ভাগ দরকার নেই, 3 ভাগ হলেই হবে, 9। এই এতটুকু। এখানে যদি আমরা লিখে দেই বর্ডার রাইট 1 পিক্সেল সলিড 111, তো এখানে হলো যে আমাদের রেড রাইট দিই নেই আমি, এই যে এরকম হবে। আমরা একটু লাইট কালার দিয়ে দিই, যে এরকম। আরো যদি আমাদের কোনো কাজ করা লাগে লোগোতে, আমরা সেটাও আমরা করব। হবে না, আচ্ছা। এই তারপরে আসি আমরা হলো যে হেডার মেটা। আমরা এখানে যেটা করছি, কলাম 12 নিছি আমরা, একটা রুয়ের ভিতরে কলাম 12, তারপরে এখানেও একটা কলাম 12 নিছি। আপনি কলাম 12 ভিতরে আবার একটা ডিপ নিতে পারেন, যেটাকে আমরা বলছিলাম যে হেডার, সেকেন্ডারি হেডার অথবা প্রাইমারি হেডার, যেটা আমি বলছিলাম হেডার মেটা আমি বললাম ডিপ। আমরা এখন হেডার মেটার কাজ করতেছি। এই হেডার মেটাতে যেগুলো আছে সেগুলো হলো যে এখানে দেওয়া আছে অ্যাবাউট, এমপ্লয়মেন্ট, নিউজ, কুইক লিঙ্কস। এই মেনুগুলো আমরা তৈরি করব। তা মেনুগুলো যেগুলো আমরা তৈরি করি সবগুলো আমরা ইউএলএলআই দিয়েই আমরা বানাই। এলআই, আর সবগুলো লিঙ্কের হলো যে হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে। একটা হলো যে অ্যাবাউট, এমপ্লয়মেন্ট, EMPLO, নিউজ, কুইক লিঙ্কস। জি, এটাই হলো যে আমাদের অ্যাবাউট, এমপ্লয়মেন্ট, কুইক লিঙ্কস হয়ে গেল। এখন আমরা ডিজাইনটা কিভাবে করব, আমরা এখানে একটা ক্লাস নিব, এটার নাম দিলাম আমরা ন্যাপ।
ন্যাপ বলতে নেভিগেশন, আমরা মেনু বারগুলোকে নেভিগেশন বলি। আমরা ন্যাপ বললাম। তারপর এখানে হরিজন্টাল যেই হেডার যে মেটাটা আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন থেকে আমরা সেকশনে যেই কাজগুলো করব, এগুলো কাজ মূলত এই লোগো থেকে আমরা হেডার নামে একটা কমেন্ট সেকশন করব। এই হেডার সেকশন, এই হেডার সেকশনের পর হেডার মেটাটা আছে লোগোর পরে, নষ্ট। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিএইচডি থেকে এখান থেকে পিক করব। সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে নিতে পারি, আমরা এই যে কালার প্লেটে ক্লিক দেব, তারপর আইড্রপ কিন্তু অটোমেটিক আসে। এখানে আমরা ক্লিক দিলাম, এই যে আমাদের হেডার মেটাতে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এই যে কোডটা আমরা কপি করে জাস্ট বসাই দিলাম, ঠিক আছে। আর যদি আপনার এই নেভিগেশনের কোথাও ফ্লোট ব্যবহার করেন, তাহলে আমাদের এখানে হলো যে ওভারফ্লো ব্যবহার করতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ফুল পাবেন না। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা হয়, ঠিক আছে। এখন আমরা এই নেভিগেশন যে ন্যাপ বারটা নিছি, ক্লাসটা নিলাম, এখানে আমরা কিছু সিএসএস লিখব ন্যাপ এই ক্লাসে। যেমন লিস্ট স্টাইল, এটা হলো যে বুলেট আইকনগুলো যেটা আসছে সেগুলো তুলে দেওয়ার জন্য। এই যে বুলেটগুলো চলে গেল। লিস্ট টাইটেল নান, মার্জিন 0, পেডিং 0, যেন মার্জিন পেডিং এখানে ডিফল্টভাবে থাকে। আমি উপরে একটা স্টার ব্যবহার করছি, চলে গেছে। তারপর আমি এখানে দিলাম মার্জিন 0, পেডিং 0, এগুলো সব চলে গেছে। তারপরে হলো যে আমাদের এই ন্যাবের যে আইটেমগুলো আছে, এলআইগুলো আছে, এগুলো হলো যে আমাদের পাশাপাশি অবস্থান করবে। তা পাশাপাশি অবস্থান করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো যে ফ্লোট লেফট, তাহলেই এগুলো পাশাপাশি অবস্থান করতেছে। এই ফ্লোট লেফটের পর আমাদের কি কি আছে, আর এ ট্যাগ আছে। এ ট্যাগের ভিতরে আমাদের এই আইটেমগুলোর কালার দিতে হবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাওয়ার কারণ হলো যে এইখানে যে আমি ফ্লোটটা ব্যবহার করছি, এই ফ্লোট ব্যবহারের কারণে আমার এই হেডার মেটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এটা চলে গেছে। তো এই জন্য এখানে দিতে হবে যে ওভারফ্লো হিডেন। এখানে ওই ফ্লোরটা নিচের দিকে কোনো ইফেক্ট ফেলাবে না। এই যে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তারপর আমরা এখন এই হাইপার লিঙ্কে কাজ করব। যেমন টেক্সট ডেকোরেশন বলা হয় আন্ডারলাইনটাকে, টেক্সট ডেকোরেশন নাম আমরা সবগুলো এখান থেকেই তৈরি করতে পারি আমরা এই ইনস্পেক্ট করে। এই হাইপার লিঙ্কের টেক্সট ডেকোরেশন নাম আমি দিছি। তারপর আপনি ফন্ট সাইজ দিতে পারেন। এখানে ফন্ট সাইজ কত হবে পিএইচডি থেকে আমরা দেখব। এখানে টিতে ক্লিক দেব, দেওয়ার পরে যে অ্যাবাউটে ক্লিক দেব। ফন্ট সাইজ দেওয়া আছে 14 পিটি, ফন্ট ফ্যামিলি দেওয়া আছে নুনিটো সানস লাইট। ফন্টের উইথ হবে যে লাইট, এটা হলো যে 300, ফন্ট ওয়েট 300। ফন্টের সাইজ হলো যে 14 পিক্সেল। ফন্টের কালার হলো যে এইখানে এই কালারটা 9999। সবগুলো আমরা পিএইচডি থেকেই পিক করব। 14 পিক্সেল, কালার হবে এইটা, আর ফন্ট হোয়াইট হবে 300, এটা লাইট। ফন্টের ফ্যামিলি, তো ফন্ট ফ্যামিলিটা আমরা লোড করি নেই, এটা হলো যে আগামী ক্লাসে দেখাই দেবো যে এই ফন্টটা কিভাবে লোড করে। তো এটা যেহেতু আমার ডেস্কটপেই সেট আপ দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এখানে যদি ফন্ট ফ্যামিলিটা ইউজ করি তারপর আমি এই ফন্টটা পাবো, কারণ এই ফন্টটা আমার এখানে ব্যবহার করা আছে, এই ডেস্কটপে দেওয়া আছে। তারপর হলো যে একটার থেকে আর একটার একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপটা কত পিক্সেলের হবে আমরা কিন্তু এটা জানি না। আপনি যদি এখান থেকেও মেপে দেখতে চান তাহলে এরকম করে জাস্ট এইগুলো এলোমেলো দেওয়া আছে। তারপর আপনি যদি এখান থেকে মাপ দেন 24 পিক্সেল দেওয়া আছে। তো 24কে যদি আপনি লেফট রাইটে ভাগাভাগি করে দেন তাহলে কিন্তু 12 পিক্সেল করে পড়ে। তাহলে আপনি এখানে দিতে পারেন যে পেডিং, আর টপ বটমে ওইরকম 5 পিক্সেল, লেফট রাইটে 12 পিক্সেল, তাহলে 12 12 24 পড়বে, ঠিক আছে। তো পেডিংটা লেফট রাইটে কাজ করে, কিন্তু টপ বটমে হাইপার লিঙ্কে কাজ করবে না যদি না আপনি হাইপার লিঙ্কের ডিসপ্লে ব্যবহার না করেন। ডিসপ্লে ব্লক হোক অথবা ইনলাইন ব্লক যেটাই,
এই দেখেন ডিসপ্লে ব্লক আমি দিলাম, এই যে পেডিংটা দেখেন একটু তফাৎ দেখা যাচ্ছে। তো যখনই আপনি এটা ইউজ করবেন অবশ্যই 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 আপনাকে ডিসপ্লে ব্যবহার করতে হবে। এই কোডটুকু আপনি পুরোপুরি কপি করেন, কপি করে আপনার যে সিএসএস আছে হাইপারলিংকের এখানে দিয়ে দেন, ঠিক আছে। এখানে আমাদের মেনু বারটা হয়ে গেছে। তো এই মেনুটা মূলত আমাদের থাকবে রাইট সাইডে। তো রাইট সাইডে যদি আমরা মেনুটাকে রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের রাইট সাইডে মেনুটাকে নিয়ে আসার জন্য আমাদের যে মেইন ইউএলটা আছে, ইউএল যে ডিপটা এই ট্যাগটা আছে, এই ইউএল ট্যাগটাতে ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করব। ডিসপ্লে ইনলাইন ব্লক এটা আমরা ব্যবহার করবো হলো যে ইউএলটাতে। আর তার প্যারেন্ট যে ডিপটা আছে, প্যারেন্ট ডিপ হলো যে আমাদের হেডার মেটা, এইটাতে আমরা ব্যবহার করব টেক্সট অ্যালাইন সেন্টার, মানে এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। তা আমি এখানে না লিখে আমি টেক্সট অ্যালাইনটা উপরে লিখতেছি, টেক্সট সেন্টার নামে আমি একটা ক্লাস বানাইতেছি, কারণ আমার অন্যান্য কোনো জায়গায় হয়তো টেক্সট অ্যালাইন সেন্টার দরকার হইতে পারে। সেই সময় যেন শুধু আমি টেক্সট সেন্টার ওই ক্লাসটাকে কল করলেই সেন্টারের যে ইভেন্ট, এই ইভেন্টটা যেন আমি পাই, এই টেক্সট অ্যালাইন সেন্টার। অথবা এটা তো আমাদের সেন্টারে দরকার নাই, মেনুটা হবে রাইটে, তাহলে আমি সেন্টার রাইট আর একটা বানাই, রাইট টেক্সট রাইট। এখন এই ক্লাসটাকে জাস্ট আমরা হেডার মেটাতে এরকম স্পেস দিয়ে এখানে আর একটা ক্লাস আমরা ব্যবহার করতে পারি এরকম টেক্সট রাইট। এখন যদি আমরা রিফ্রেশ দেই, দেখি ডিসপ্লে, আচ্ছা টেক্সট রাইট, এটা আমরা সিএসএসটা সেভ করি নি, এই যে আমাদের রাইটে চলে আসছে। তো রাইট থেকে সম্ভবত নেভিগেশন বারটা একটু স্পেস আছে, এই যে এখানে একটু স্পেস আছে। আমরা এই হেডার যে মেটা আছে, অথবা আপনি এরকম করে আরো অনেকগুলো ক্লাস বানাবো আমরা, যে পেডিং PR পেডিং রাইট, আমি পিতে পেডিং আর তে রাইট আমি ধরলাম যে PR রাইট 50 মানে 50 পিক্সেল, পেডিং রাইট 50 পিক্সেল, এই ক্লাসটুকু আমি এই যে PR50 এইটা আমি এই যে হেডার রাইট যেটা আছে, এই যে হেডার মেটা এখানে আমি ব্যবহার করলাম। তাহলে এই যে রাইট থেকে 50 পিক্সেলের একটা গ্যাপ থেকে আমাদের মেনু বারটা তৈরি হয়ে গেল। তারপরে আমরা যেটা করব, এর নিচে আমাদের মেইন মেনুটা তৈরি করব আমরা। মেইন মেনু আমাদের কোনটা? এই যে প্রোডাক্ট, হু উই আর, ইভেন্ট, এইটা হলো যে আমাদের মেইন মেনু, ঠিক আছে। এর জন্য আমাদের সেম টু সেম কাজ করতে হবে, মানে এই যে এইটাই আমি কপি করলাম, কপি করে আমি এই যে 12 নিচে এখানে বসাই দিলাম। আর এখানে যে হেডার মেটা যেটা ছিল, হেডার মেটা না দিয়ে হেডার মেইন লিখে দিলাম, এটা মেইন হেডার আমাদের। বাকি যতগুলো ইভেন্ট আছে সবগুলোই একই, হ্যাঁ এই যে হেডার মেইন একই কাজ না, একই হয়েছে, বাট ফন্ট সাইজ, কালার এগুলো একটু আলাদা হবে। তা আমরা হেডার মেইনকেই আমরা ওভাররাইট করতে পারি। যেমন আমাদের যে হেডার মেইন যে ক্লাসটা আছে, এই ডট হেডার মেইন, ডট হেডার মেইন, এর অধীনে আমাদের আছে ন্যাপ ক্লাসটা আছে, এই যে ন্যাপ, এই ন্যাপ ক্লাসের যত কিছু আছে এখানে হলো যে ন্যাপ ক্লাসের বাকি যে যতগুলো সিএসএস আছে সবগুলোই আমাদের কাজ করবে, সব জাস্ট হলো যে এই ন্যাবের পরে আপনি এখানে আরো যদি এইটা না দেন, আপনি হেডার মেইন না দিয়ে ন্যাপ না দিয়ে যদি এখানেও আবার ক্লাস নেন যে মেইন ন্যাপ, সেটাও কিন্তু হবে। আপনি এই যে মেইন ন্যাপের আন্ডারে সিএসএস লিখে দিবেন, এই যে মেইন ন্যাপ LIA, মানে আমাদের তো সবগুলোই, আমাদের তো নেভিগেশনটা রাইটেই চলে আসছে, এখানে তো কোনো সমস্যা নাই। জাস্ট হলো যে আমাদের এইখান থেকে ফন্ট সাইজগুলো আলাদা হবে। যেমন ফন্ট সাইজ এখানে দেওয়া হচ্ছে 16 পিটি, আর বোল্ড হবে ফন্টটা, আর কালার হবে হচ্ছে 3:3, আগেরটা ছিল 9:9। আপনি এখান থেকে ইনস্পেক্ট করেন, এখানে দেন ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট 16 পিক্সেল থেকে আরো একটু বাড়াইতে হবে, 700 পিক্সেল, 700 বোল্ড। টেক্সট ট্রান্সফর্ম যে বড় হাতের হবে, এটা আপার কেস,
হ্যাঁ, ফন্টের আপার কেস, কালার হবে 3 এই যে এরকম। তো ফন্টটাকে আরো একটু বাড়াই দেই, 18 পিক্সেল। ফন্ট ফ্যামিলিটা আমাদের এখানে পাইনি। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে বোল্ড, ফন্ট ফ্যামিলি বোল্ড এরকম। তো কালারটা সেম হয় নাই, এখান থেকে কালারটা সেম আসতেছে না। 3 দিয়ে দেই, তাই এই কোডটুকু আমরা এখন কপি করব। এখানে আলো পেডিংটা দিতে হবে আবার, আগের পেডিং আর এই পেডিংটা একটু আলাদা আছে। 12 পিক্সেল, 15 পিক্সেল। জি, এটা হচ্ছে মেইন নেবের আমরা কাজটুকু করলাম। সিএসএস সেভ করি নাই। আচ্ছা, এইচটিএমএল চেক করি। এই যে এরকম আমাদের মেইন মেনুটা হয়ে গেল। এখানে কালারটা সেম আসতেছে না, একটু ডিপ হয়ে যাচ্ছে। আপনি একটু লাইট করাই দেন, এটা লাইট কালার, এইটা লাইট কালার, এটা ঠিক আছে। আমাদের হলো যে একটা উপরের যে মেনুর কাজ করছিলাম ওটাই মূলত হলো যে নিচের দিকেও আমাদের কাজ হয়ে গেছে অটোমেটিক। এটাই কিন্তু প্রথমের যে ইয়াটা ছিল, এখানে মেনুগুলো চেঞ্জ হবে, টেক্সটগুলো এখানে দেওয়া আছে আওয়ার প্রোডাক্ট, এখানে হবে আওয়ার প্রোডাক্ট। তারপরে দেওয়া আছে হু উই আর, ডিজাইনের ক্ষেত্রে হলো যে এগুলো সময় নিয়েই করতে হয় এখানে মূলত। আর একটা ডিজাইন বিভিন্নভাবে করা যায়, আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন যে একটা ডিজাইন একভাবে আপনি চিন্তা করতেছেন, কাজ করার সময় দেখবেন যে অন্যভাবে হয়ে গেছে। আবার হলো যে একটা ডিজাইন 3-4 বার কাজ করছেন, দেখবেন যে ওর মধ্যেই আপনি ডিফারেন্স খুঁজে পাইছেন। এরকম অনেক সময় হয়, ঠিক আছে। তো আবার প্রোডাক্ট যেটা আছে, এই প্রোডাক্টটা আবার হলুদ কালারের আছে, এই প্রোডাক্টটা হলুদ কালারের আছে। এটা হলো যে কিভাবে করতে হয়, আমাদের যে এলআইটা আছে, এলআই একটা ক্লাস নিতে হয় এরকম, অথবা হাইপার লিঙ্কে আপনি একটা ক্লাস নেবেন, এটার নাম হলো যে অ্যাক্টিভ। আমরা এরকম ন্যাব একটা নিছি, ন্যাবের পরে যদি কখনো অ্যাক্টিভ ক্লাস পায়, এই অ্যাক্টিভ ক্লাসটাকে ও হলো যে অ্যাক্টিভের পরে কি আছে, হাইপার লিঙ্ক আছে। এখানে তো হাইপার লিঙ্কের কালার চেঞ্জ করে দিতে হবে, এই না এরকম। শুধু এটা অ্যাক্টিভটাতে এরকমই না, আমাদের এখানে অ্যাক্টিভ বলতেছে যে এই প্রোডাক্ট পেজটা আপনার এখন লোডে আছে, আপনার এই ব্রাউজারে আছে। অন্যান্য যে মেনুগুলো আছে এখানে হু উই আর, ইভেন্ট, তারপর কমিউনিটি, এগুলাতেও আবার হভার করলেও সেম এই কালারটাই আসবে। তো হভার করলে যেহেতু ওই কালারটা আসবে, এটাকে আপনি জাস্ট কমা দিয়ে এটাই ব্যবহার করতে পারেন, যেমন LIA হভারের সময়ও আপনি এই হলুদ কালারটা ব্যবহার করতে পারেন, এই যে এরকম। প্লাস উপরের যেগুলো আছে এগুলাতেও কিন্তু এই হলুদ কালারটাই আমি দিয়ে দিলাম হভারের সময়। এটা হভারের সময় এই কালারটাই হবে, জাস্ট এরা অ্যাক্টিভ দিয়ে বুঝাই দিছে যে বাকিগুলোতে আপনার হভারের এই কালারটা দিতে হবে। তো মূলত এটাই গেল হলো যে আমাদের হেডার তৈরি। হ্যাঁ, এরকম করেই হেডার তৈরি করতে হয়। এখানে মনে হয় পেডিংটা বেশি হয়ে গেছে, 18 দিই। এটা গেল হেডার তৈরি করা। তার পরবর্তীতে এখানে হচ্ছে
অ্যাকুরেট যে হয়তো ডিজাইনটা আমার হবে তা না, মেইন কাজগুলো আপনারাই করবেন। আমি হলো যে জাস্ট পিএইচডি টু এইচটিএমএল কিভাবে করতে হয় এটা আমি মূলত এখানে ইয়েটা করব। বাকিগুলো আরো একুরেট কিভাবে করতে হয় এগুলো আপনারা ডিজাইন করবেন এবং যেগুলো প্রবলেমে পড়বেন আমাকে বলবেন, কারণ এতগুলো জিনিস নিখুঁতভাবে করতে গেলে অনেক সময় দরকার হবে এই পিএইচডি টু এইচটিএমএল এ। আচ্ছা, তারপরে এখানে যেটা দেওয়া আছে একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার দেওয়া আছে, 4 কালারের একটা বর্ডার দেওয়া আছে এই যে মেনুর পর। এখানে হলুদ কালার, তারপরে এখানে এই কালার বর্ডার দেওয়া আছে। তো এই সেম এই হেডারের পরে আমরা যে হেডারটা নিছিলাম, এই যে এখানে আমাদের হেডারটা শেষ, ইন্ট হেডার আমরা বলতে পারি। এখানে ডিপ ক্লাস, এখানে সেকশন, আপনি বর্ডার, এরকম আমি একটা ডিপ নিলাম। এটাও ফুল উইটেই হবে, ডিপ ক্লাস কন্টেইনার ফুল উইট। এটাকেও আপনি একটা রো এর ভিতরে নেন, ডিপ ক্লাস রো। এই রোটাকে আমাদের 4 ভাগ করতে হবে, কারণ এখানে কি দেওয়া আছে, 4 কালারের বর্ডার দেওয়া আছে। 4টা ভাগ দিয়ে দেন। ডিপ ক্লাস কল 3, 3 4 12, 3 4 12। এখানে হলো যে বর্ডার 1, আমি বর্ডারের কালারগুলো জানি না, এই জন্য আমি বর্ডার 1 লিখে দিলাম। লিখে দিয়ে এখানে জাস্ট কমেন্ট করে রাখলাম। বর্ডার এখানে উইথ WIDTH 100%, হাইট দিতে পারেন, বর্ডার দিলেও হয়। আমি দিলাম যে হাইট 2 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও আপনি এটা ব্যবহার করতে পারেন, এই হলুদ যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে অবশ্যই হ্যাশ দিতে হবে। এখানে 4টা বর্ডার আছে, যেহেতু আমি 4 বার পেস্ট করলাম। এখানে হলো যে TWO THR3, তারপর এখানে হলো 4। এটা কোথায় কলামে ব্যবহার করছি, কলামে ব্যবহার করলে আমাদের এখানে উইড দরকার নেই। যদি কলামের ভিতরে আমি ব্যবহার করতাম তাহলে উইড লাগতো। এখান থেকে এই বর্ডার কালারটা 2 তে যাবে, তারপরেরটা 3 তে যাবে, তারপরেরটা 4 এ যাবে। এখন আমরা স্পেস দিয়ে 2, FOUR, মূলত এই যে আমাদের চলে আসছে। এখানে মনে হয় আরো 1 পিক্সেলের বর্ডারটা বাড়াই দিতে হবে। এখানে যদি আমরা একটু রুলার দিয়ে মাপ দেই যে এখানে কত পিক্সেলের বর্ডার, আমরা একটু জুম করলাম, জুম করে দেখতে পারি 5 পিক্সেল দেওয়া আছে এখানে। তো আমরা এটাকে 5 বানাই দিই। এই যে সেম ওরকমই আমরা বর্ডারটা দিয়ে দিলাম, সমস্যা নাই। তো মূলত হলো যে আমাদের এই যে হেডারের যে সেকশনটা, এই সেকশনটা মূলত হলো যে আমাদের ডিজাইন হয়ে গেছে। এরপর হলো যে আমাদের যে ব্যানার সেকশনটা আছে, এই ব্যানার সেকশনটার আমরা কাজ করব। এই ব্যানারটাকে আমরা স্লাইডার হিসেবেও বলতে পারি। তো এখানে আমাদের
কাজটা শেষ। যখনই আমাদের কোনো সেকশনের কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই আমরা ওই একটা ক্লিয়ার ফিক্স নামে ক্লাস তৈরি করছি আমরা, সেই ক্লিয়ার ফিক্স ক্লাসটা ইউজ করব। কারণ যদি কোথাও কোনো ফ্লোরের ভেজাল করি কাজ করি অথবা পজিশন অ্যাবসোলিউটের কাজ করি, এগুলো যেন নিচের দিকে কখনো ইফেক্ট না ফেলায়, এই জন্য আমরা এই ক্লিয়ার ফিক্সটা ব্যবহার করব অবশ্যই। তারপরে আমরা সেকশনটা স্টার্ট করব, সেটা হচ্ছে যে স্লাইডার অথবা ব্যানার, আপনি যেটাই বলেন সেই সেকশনটা আমরা কাজ করব এখানে। ক্লাস স্লাইডার অথবা ব্যানার, ক্লাসের নাম। এই স্লাইডারের উপরে ভিতরেই আমাদের হলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে, ঠিক আছে। এখানে থাকবে আমাদের স্লাইডারের ভিতরে কন্টেন্টগুলো থাকবে কন্টেইনার বরাবর, কারণ কন্টেইনারগুলো আমাদের মাঝখানে আছে, এই যে এই সেকশনটার মাঝখানে আছে হলো যে কন্টেন্টগুলো। তো এই মূলত হলো যে কন্টেন্টটা। তারপরে এখানে একটা আমাদের হিডিং দেওয়া আছে, হিডিংটা 60 পিক্সেলের। একটু পিক্সেল যদি বেশি থাকে 30 পিক্সেলে 35 পিক্সেল অথবা 40 পিক্সেলের থাকলে আপনাদের ওই হিডিংটা H1 এর দিবেন, ঠিক আছে। আর মূলত একটা পেজে একটা হিডিং H1 থাকেই, সেটা পেজের মূল যে হিডিংটা সেটা। হিডিং এর পর আছে একটা প্যারাগ্রাফ। যদি প্যারাগ্রাফগুলো এরকমই থাকে এবং আপনি যদি ডিজাইন যেরকম আছে সেই রকমই যদি চান, তাহলে আপনাকে ওই প্যারাগ্রাফের একটা ফিক্সড উইডথ দিতে হবে, অথবা প্রত্যেকটা লাইন স্টেটমেন্ট পরপর আপনাকে একটা বিয়ার ব্যবহার করতে হবে। এখানে যেরকম আছে, যেমন স্যাস এর পরে একটা ইন্টার আছে, তারপরে হ্যাভ এর পরে একটা ইন্টার আছে, আপনি সেরকম এখানেও দিতে পারেন। এই যে স্যাস, এখানে একটা বিয়ার, তারপর হ্যাভ, এখানে একটা বিয়ার, এখানে ব্যবহার করতে পারেন। আমি একবারে সেকশনগুলো তৈরি করতেছি, যে একটা স্লাইডারের ভিতরে কি কি হবে সবগুলো আমরা একসাথে নিয়ে নিচ্ছি। এখানে আপনি এই কন্টেইনারের ভিতরে, এখানে অবশ্য আমরা নেই যে এর ফুল উইড, তো এই জন্য হলো যে কন্টেইনারের ভিতরে আর কোনো কলাম নাই, এই জন্য আমি সরাসরি কন্টেইনারের ভিতরে কন্টেন্টগুলো লিখছি। কিন্তু আমাদের মূলত সবগুলোতেই আমরা ফলো করতেছি হলো যে রো নেওয়া। একটা রো নিব, রোটা আমি এখানে শেষ করে দিলাম। তারপরে এই রো এর ভিতরে আমাদের থাকবে হলো যে কলাম, যেমন কল 12 কলামের থাকবে। এই কলাম আমি শেষ করে দিলাম, এটা শেষ। এরকম থাকবে। এর ভিতরে কি থাকবে, দুইটা বাটন থাকবে। এখানে আমাদের দুইটা বাটন আছে, একটা হচ্ছে আওয়ার সার্ভিস আর একটা হচ্ছে ডেমো প্রোডাক্ট, AHREF হ্যাশ, তারপরে একটা আছে ডেমো। এখানে আমরা ডিফল্ট ভাবে একটা ক্লাস নিয়ে নেই, ক্লাসের নাম দিলাম BTN বাটন, ঠিক আছে। BTN দুইটাই আমি জাস্ট ক্লাস তৈরি করলাম। আচ্ছা, এখন আমরা জাস্ট স্লাইডারটা তৈরি করব অথবা ব্যানারটা তৈরি করব। স্লাইডার তো মূলত স্লাইডারটা এখানে দেওয়া আছে ইমেজ, তো আমাদেরকেও স্লাইডারটা ইমেজেই কেটে নিতে হবে। আর স্লাইডারের ইমেজ অনেক সময় বড় থাকে, আমরা যদি এখানে যাই, এই স্লাইডার ইমেজটা আমাদের যে ডিজাইন এর থেকে হলো যে হয়তো বড় দেওয়া আছে, তো বড় নাই, সমস্যা নেই। এই যে মুভ টুল দিয়ে আমরা ইমেজে ক্লিক দিব, ইমেজে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের লেয়ারে শো করায়, এই যে এটা হয়। কিন্তু এখানে একটা অপাসিটি দেওয়া ছিল, এই যে উপরের লেয়ারটা অপাসিটি দেওয়া আছে, এই যে এখানে অপাসিটিটাও আমি অন করে দিলাম। এখন যদি আমরা
এটাকে ফ্রি হ্যান্ডেই সিলেক্ট করি মুভ টুল দিয়ে, কি মার্কিউ টুল দিয়ে, কন্ট্রোল শিফট সি, কারণ এখানে দুইটা লেয়ার আছে, একটা হলো যে এখানে ওভারলেটা আর একটা হলো যে ইমেজ, এই জন্য কন্ট্রোল শিফট সি, পেস্ট, কন্ট্রোল এস। লোগোটা আমরা পিএনজিতে দিছিলাম, আমাদের স্লাইডেরটা পিএনজিতে দেওয়ার দরকার নেই, ডট জেপিজি এটার দরকার নাই। এখন এটা পূর্বের অবস্থায় আনার জন্য কিন্তু এখন আর অল্টার চেপে ধরে এই আইকনে ক্লিক দিলে আসবে না, কারণ আমরা এখানে দুইটা লেয়ারে ক্লিক দিছিলাম, এই জন্য এখন আমাদের হিস্টোরিতে ক্লিক দিলে পূর্বের অবস্থায় আমরা ফেরত পাবো। ঠিক আছে, আবার আমরা যাই এখন স্লাইডার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিব। ইমেজ নেওয়ার প্রপার্টি আমরা জানি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এর ভিতরে ইমেজের ইউআরএলটা দিতে হয়। কি হবে, ইমেজেস স্ল্যাশ, এই যে ইমেজেস স্ল্যাশ স্লাইডার ডট জেপিজি। তারপর ব্যাকগ্রাউন্ড যখন আপনি ইউজ করবেন তখন ব্যাকগ্রাউন্ডের বাকি যে প্রপার্টিগুলো আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। যেমন ব্যাকগ্রাউন্ডটা আপনি রিপিট করবেন কিনা, আমাদের রিপিট দরকার নাই, তখন আপনি নো রিপিট। তারপর ব্যাকগ্রাউন্ডের সাইজ কেমন হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, এগুলো জিনিস হলো যে এরকম মুখস্থ না লিখে আপনি হলো যে ব্যাকগ্রাউন্ড এখানে যখন আসবে এখান থেকে ইনস্পেক্ট করে লিখবেন, এই যে এখানে ইনস্পেক্ট করে লিখবেন, এটা হলো যে খুবই ভালো হয়। যেমন এটা আমাদের স্লাইডারটা, এই যে স্লাইডার, এখান থেকে ইমেজ ওই ব্যাকগ্রাউন্ডের হাইট ছিল একটা, আপনি এখানে হাইট না ইউজ করে পেডিং ব্যবহার করতে পারেন, যে পেডিং টপ বটমে 300 পিক্সেল আর লেফট রাইটে 0, আটশো পিক্সেলের হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজটা কাভার দিয়ে দেখি এখানে কেমন ছিল। হ্যাঁ, এটাই। এই পেডিংটা আমরা পরবর্তীতেও ব্যবহার করতে পারবো, কারণ আমাদের এই যেই কন্টেন্টগুলো আছে এগুলোর উপর নির্ভর করে আমাদের এই টপে এবং বটমে যে স্পেসটা হবে সেটা দিতে হবে। এখন আপনি একটা পেডিং দিয়ে দেন, অথবা এখান থেকেও দেখে নেন মাপ দিয়ে, রুলার দিয়ে, যে এখান থেকে 230 পিক্সেল প্লাস বটম থেকে বাটন থেকে নিচের দিকেও হবে 230 পিক্সেল। তাহলে আমরা এখানে মূলত এটাই কপি করে এখানে আমরা দিতে পারি 230 পিক্সেল। তারপর এখানে কি আছে, আমাদের হেডিংটার কাজ করবে। আমাদের কিন্তু কন্টেন্টগুলো অটোমেটিক কন্টেইনার বরাবর চলে আসছে, এই যে কন্টেইনার বরাবর চলে আসছে এইটা, কারণ এখানে আমরা কন্টেইনার ব্যবহার করছি। তো এখন আমরা হেডিং এর কাজ করব। এই হেডিং 1টা যেটা আছে, এখানে 60 পিক্সেল দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে হলো যে এক্সট্রা বোল্ড, কালার দেওয়া আছে হোয়াইট। হ্যাঁ, আমরা যদি এখন এটাকে এখান থেকে আপনি ইনস্পেক্ট করে সবকিছুই বসায় দেন, ফন্ট সাইজ 60 পিক্সেল, এটা অনেক বড় হয়, পিটিতে দেওয়া তো, আপনি 48 পিক্সেল দেন, কালার দিয়ে দেন হোয়াইট। এখানে মার্জিন আছে, এই নিচের দিকে একটু স্পেস আছে, মার্জিন অথবা পেডিং দিতে পারেন। মার্জিন দেই, মার্জিন বটম 20 পিক্সেল, এই যে এরকম। তারপর এখান থেকে ফন্টের যে ফ্যামিলিটা, এই ফন্ট আমি ইউজ করি নাই, বাট আমার পিসিতে ইনস্টল দেওয়া আছে, এই জন্য আমরা ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতেছি। ফন্ট হোয়াইটটা এখানে বোল্ড আছে, আর H1 এ অটোমেটিক বোল্ড থাকে, এটা আমরা ব্যবহার করতে পারি এরকম করে। স্লাইডারের আন্ডারে H1 নামে একটা আমাদের ট্যাগ আছে, চাইল্ড ট্যাগ H1, এরকম করে। পিট যেটা আছে, পিতেও তেমন কোনো কিছু নাই, জাস্ট ফন্ট ফ্যামিলি দেওয়া আর ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার দেওয়া আছে হোয়াইট।
আমরা যদি এই যে পিতে যাই, কালার দেব আমরা হোয়াইট, ফন্ট সাইজ দেব 24 পিক্সেল, এই যে এরকম 24 পিক্সেল, একটু বড় হয়ে যায়। এখানেও আমরা মার্জিন ব্যবহার করতে পারি একটু বটমে, বাটনগুলোর থেকে একটু স্পেস যেন তৈরি হয়। ঠিক আছে, ফন্ট ফ্যামিলিটা দেওয়া নেই, আমি এখানে আর ইউজ করলাম না ফন্ট ফ্যামিলিটা। এটাও আমরা এরকম করে দিতে পারি, স্লাইডার পিতে। ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি, বাটন দেওয়া আছে। এই যে এখানে বাটন, এখন আমরা বাটনের কাজ করব। বাটনে আমরা কি করছি, দুইটা ক্লাস নিছি, একটা হলো যে বিটিএন একই ক্লাস নিছি। আমরা এখন একই ক্লাস দিয়েই আমরা ডিজাইনটা করব বিটিএন এর। ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি, আপনি যে বিটিএন কে ইনস্পেক্ট করেন, এই যে রাইটে এখানে শো করেন, ইনস্পেক্ট করে প্রথমে আপনি কি করবেন, টেক্সট ডেকোরেশনটা তুলে দেন, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট, তারপরে হচ্ছে এখানে কি আপার কেস আছে, হ্যাঁ আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তারপর এখানে পেডিং দেন, দুইটা একসাথে লেগে গেছে, পেডিং দেন। পেডিং হলো টপ বটমে দেন আপনি 8 পিক্সেল, লেফট রাইটে 15 পিক্সেল। আরো একটু বাড়াই দেই, কালার দেন হোয়াইট, এরকম কালার হোয়াইট। আর ডিসপ্লে দেন ব্লক দিলে আপনার একটা বাটনেই হলো যে একই লাইনে থাকবে, সেহেতু আমাদের যেহেতু দুইটা আছে আমরা ইনলাইন ব্লক ব্যবহার করতে পারি। তারপর এখানে বর্ডার রেডিয়াস দেন, বর্ডার রেডিয়াস হলো 26 পিক্সেল। একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার দেওয়ার পর আমরা বর্ডার রেডিয়াস দিলে ভালো হইতো, 2 পিক্সেল সলিড হোয়াইট কালারের বর্ডার, এরকম। মূলত আমাদের এরকম ডিজাইনটা হবে, দুইটার সাথে একই সাথে যেহেতু হবে, এখানে যেন মার্জিন একটা দিয়ে দেই, মার্জিন রাইট দিয়ে দিলাম 20 পিক্সেল, এই যে এরকম। মূলত এই কাজটুকুই হলো যে আমরা আগে দিয়ে আসি, কোথায় দেব, বিটিএন নামে, ডট বিটিএন। নেক্সটে যদি আমরা কোনো বাটনের কাজ থাকে, সেম এই কাজটা করলেই যেন আমাদের বাটনের কাজ হয়ে যায়, এই জন্য আমি বিটিএন দিয়ে দিলাম, যেন এই ক্লাসটাই আমরা নেক্সটে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই বিটিএন দেওয়াতে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। লেফট রাইটে আরো একটু পেডিং দরকার আছে, 30 পিক্সেল দেন, এখানে অনেক বড় দেওয়া আছে, এই যে এরকম। আপনি টেক্সট লাইন, প্যারাগ্রাফ থেকে মার্জিন বটমটা আরো বাড়ায় দেন 35 পিক্সেল, যে এরকম। দুইটা বাটন আমাদের সেম আছে, কিন্তু এই বাটনটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে এবং বর্ডার কালারটাও চেঞ্জ হবে। তা আমরা যেটা করতে পারি, বাটনের ডিজাইনগুলো সবগুলোই একই থাকবে। আমরা যে বিটিএন ক্লাসটা দিছি, বিটিএন ক্লাস একই কাজ, জাস্ট এখানে বলে দেব যে বিটিএন গ্রিন, যদি ওটা গ্রিন কালার হয়ে থাকে আর কি, গ্রিন। জাস্ট এখানে আমরা যেটা করতে পারি যে বিটিএন গ্রিন, এখানে সাথে আপনি বিটিএন ক্লাসটাও ব্যবহার করতে পারেন, যে বিটিএন ডট বিটিএন গ্রিন। এখানে হলো যে ব্যাকগ্রাউন্ড বিএসিকে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করব। তারপর এখানে বর্ডার কালারটা ব্যবহার করব, কারণ আমাদের বর্ডার কালারটাও সেম হবে, হোয়াইট থাকবে না। ঠিক আছে, এর উপর নির্ভর করেই আপনার হচ্ছে টেক্সটের কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন। আমরা যেটা করব, এই আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে দুইটাই ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার দুইটাই। এই যে মূলত হলো যে আমাদের বাটনের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এরকম যদি আপনার আরো কোনো বাটন থাকে, সাপোজ নিচে আর একটা বাটন আছে, এখানে হলো যে ইয়েলো আর একটা
বাটন হবে আমাদের, সেম জাস্ট এই কাজটুকুই আমরা চেঞ্জ করাই দেব। আমাদের নতুন নতুন করে পেডিং, মার্জিন এতগুলো কোড আর লেখা লাগবে না। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার কালার এই দুটো কাজ করলেই আমাদের জন্য হয়ে যায়। যেমন FF0 ইয়েলো একটা আমরা কালার দেব, HTML সেভ করি নেই, এই যে FF0, ঠিক আছে। আপনি যদি এর পাশে আরো একটা বর্ডার বাটন থাকে, জাস্ট আমরা এই কালারটাই চেঞ্জ করাই দেব। আপনার গ্রিন, ব্লু, ইয়েলো যত ধরনের কালার থাকে, প্রাইমারি যে কালারগুলো আমরা দেখি সেই কালারগুলো দিয়ে এরকম BTN গ্রিন, BTN ইয়েলো, BTN ম্যাজেন্ডা, BTN রেড, BTN হোয়াইট, হ্যাঁ, এই BTN যেটা ডিফল্ট যে বাটনটা আছে, এটা ডিফল্ট বাটন, এটা হলো যে ট্রান্সপারেন্ট। এই যে এখানে ট্রান্সপারেন্ট আছে, কিন্তু যদি কখনো BTN হোয়াইট হয় তখন কি করব? এই যে BTN WHIT, যখন হোয়াইট হবে তখন আমরা জাস্ট হোয়াইটের সময় টেক্সট কালারটা চেঞ্জ করাই দেব। আমরা এই যে এটাই থাকবে BTN হোয়াইট, এখানে হোয়াইটের সময় FF, কালারটা হবে শুধুমাত্র ব্ল্যাক, কালার হবে ব্ল্যাক, এই যে হোয়াইট। হ্যাঁ, জাস্ট একটু মাথা খাটায় আপনাকে কোডগুলো লিখতে হবে। তো এরকম করে মূলত হলো যে আমরা PHDটা ডিজাইন করব। তো আজকে আমাদের কাজ হলো যে এই ব্যানার পর্যন্তই। আপনারা নিচের দিকের যে সেকশনগুলো আছে এগুলো আপনারা ডিজাইন করে আমাকে দেখাইতে পারেন, তাহলে আরো ইজি হবে যে আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো। আর ডিজাইনগুলো হলো যে আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবে আর কি হবে। এখন মনে হয় টপ বটমে আরো একটু কমানো যায়, যেহেতু আমরা এগুলাতে লাইন হাইটটা ইউজ করি নি, তো এখানে একটু লাইন হাইট দিয়ে দিই 48 পিক্সেল, 50 পিক্সেল লাইন হাইট। লাইন হাইটটা হলো যে টেক্সটের মধ্যে যে গ্যাপটা, এটাই হলো যে ও কমায় দেয় লাইন হাইট। তো এরকম করেই হলো যে মূলত ডিজাইন করতে হয়। হ্যাঁ, আপনারা পরের সেকশনগুলো সেম টু সেম ডিজাইন করবেন। যেটা ফুল উইড আছে ফুল উইড দিয়ে ডিজাইন করবেন, আর যেটা কন্টেইনার উইড আছে সেটা কন্টেইনার উইড দিয়েই ডিজাইন করবেন। তো আগামী ক্লাসটা আমাদের হলো যে মঙ্গলবার দিন হবে।